বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হবেন, এমন খবর কিন্তু আমরা গণমাধ্যমে যেমনটি দেখছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি হচ্ছে এবং বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র কথা জানিয়েছেন। কিন্তু আমরা গণমাধ্যমে যেই সংবাদগুলো দেখছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং বাংলাদেশে পৌঁছানোর পর জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে লন্ডনে নিয়ে যাত্রা করবেন, এমনটি কিন্তু আমরা গণমাধ্যমের জানতে পেরেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে। এদিকে বৃহস্পতিবার কাতার জানিয়েছে খালেদা জিয়াকে বিদেশ নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স দিতে দেশটি প্রস্তুত রয়েছে এবং এর আগে শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদের দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং সবশেষ বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানিয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব একটা পরিবর্তন হয়নি এবং গত 24 ঘন্টায় এবং তার এই অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতির মধ্যে বুধবার খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সাথে যুক্ত হয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। নভেম্বরের 23 তারিখে ফুসফুস ও হৃদরোগের যন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। এর মধ্যে 1 ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এর মধ্যে তার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। দর্শক, আজকেও কিন্তু ঠিক বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে এবং সেটিকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করে আছে। তবে ঠিক 12টায় সেটি শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুরু হয়নি। তবে গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন। সেই সাথে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে বেগম জিয়ার সুস্থতাকে কেন্দ্র করে অনেকেই কিন্তু আসছেন এই এভারকেয়ার হাসপাতালের সামনে, অনেকে দোয়া করছেন, প্রার্থনা করছেন এবং আগামীকাল বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আয়োজন করতে বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে পুলিশের যে ব্যারিকেডের পাশেই উৎসুক জনতা থেকে শুরু করে বিএনপির অনেক নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং তারাও প্রার্থনা করছেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে।